মব ভীতি ও অস্থিরতা কাজ করছে প্রশাসন ও পুলিশে। এই অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নির্বাচন ঘনিয়ে এলে ডিসি, এসপি, ওসি, ইউএনও নিয়োগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জনপ্রশাসন সচিব বলছেন, নির্বাচনের জন্য প্রস্তুত প্রশাসন, যোগ্য ও নিরপেক্ষদের ডিসি নিয়োগ শুরু হয়েছে। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আওয়ামী লীগ আমলে ৩টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভোট দিতে পারেননি সংখ্যাগরিষ্ঠ ভোটার। ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ হয়ে বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন ডিসি, এসপি, ইউএনও, ওসিরা। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সরকারের পারপাস সার্ভ করছে এবং নির্বাচন কমিশনও সেভাবে ভূমিকা পালন করছে। এখন অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা। জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনে ডিসি ও ইউএনওদের নিয়োগের জন্য বিবেচনা করছে যোগ্যতা ও নিরপেক্ষতা। নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে নতুন ডিসি নিয়োগ ও রদবদল প্রক্রিয়া। অনেকে প্রমোশন পেয়ে জয়েন্ট সেক্রেটারিজ গ্র্যাজুয়ালি তারা উঠে আসবে এবং বাই দিস টাইম ইমিডিয়েট কয়েক জায়গায় দেওয়া হয়েছে। আরও কয়েকজন ডিসি রিপ্লেসমেন্ট হবে, নতুন দেওয়া হবে। ইলেকশনের আগে মোটামুটি একটা পর্যায়ে আমরা ডিসি প্রায় যেখানে যেখানে দরকার রিপ্লেস করে দেব। নির্বাচনকালীন এসপি, ওসি পদায়নে লটারির ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডিসি, ইউএনওদের ক্ষেত্রে এ পথে হাঁটছে না জনপ্রশাসন মন্ত্রণালয়। লটারিতে বড় ধরনের সংকট দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া। লটারির মাধ্যমে করা টাইমে নাকি কিন্তু সরকারের দুর্বলতা প্রকাশ পায়, কারণ সরকার যদি উপযুক্ত লোক বাছাই না করতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের চাপ সামলাইতে না পারে, এটা তো তাদের সামলানোর কথা। এখানে লটারির প্রশ্ন আসবে কেন? লোকজন তো চাবে পলিটিক্যাল পার্টি যে আমাকে দাও, আমাকে দাও, সেটা সরকার শুনবে কেন? আমাদের নিয়োগ বিধি আছে, বদলি পদায়ন আছে, এগুলো সব সেট করা, এগুলো নিয়ম মতো হবে, এখানে কোনো সমস্যা নেই। এবং আমরা এবার অনেক প্যাশেন্স সময় দিচ্ছি। জাতীয় সহ বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া। বলছেন, নির্বাচনের সরকারের অন্যতম চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা। বর্তমানের এন্টার জনপ্রশাসনটাই কিন্তু অস্থির এবং দুর্বল, এবং তাদের মধ্যে মারাত্মক একটা ভীতি কাজ করছে। তো সরকারের উচিত তাদেরকে এমন নিশ্চয়তা দেওয়া যে কোনো মব সৃষ্টি হলে সেটা আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী সেটা প্রতিহত করবে। প্রশাসনিক যে প্রস্তুতি সেটা আপডেটেড, কোনো সমস্যা নেই। নির্বাচন তফসিল যেদিন ঘোষণা হবে সেটা হলো শিডিউল। এর আগে থেকে আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার প্রশাসন প্রস্তুত। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, শুধু ডিসিএসপি না, ভোট কেন্দ্র নিয়ন্ত্রণে সাহসী ও নিরপেক্ষ প্রিজাইডিং অফিসার নিয়োগ নিয়েও পরিকল্পনা থাকতে হবে সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।